শুধুমাত্র তাই নয়, এর সঙ্গে সঙ্গে রয়েছে কিন্তু পৌরাণিক এক গল্প। বিভিন্ন সময় আমরা শুনেছিলাম যে বিষ্ণুর মোহিনীর রূপ, কিন্তু সেই মোহিনী রূপের সঙ্গে যে গল্পটা জড়িয়ে রয়েছে শিবপুরাণ, বিষ্ণু পুরাণ বা কখনো মহাভারতে তার উল্লেখ পাওয়া যায়। একবার সুর আর অসুরের মধ্যে ব্যাপক যুদ্ধ হয়। বিশাল সেই যুদ্ধে সেই যুদ্ধ থেকেই ঠিক হয় যে শেষ পর্যন্ত সমুদ্র মন্থন হবে এবং তারপর সমুদ্র মন্থন করে যে অমৃত উঠে আসবে, অমৃত একটা কুম্ভের মাধ্যমে, কলসের মাধ্যমে, সেখান থেকে যারা জয়ী হবে তারা পাবে সেই অমৃতের ভাগ। তো ভয়ঙ্কর এই দ্বন্দ্ব নিয়ে শুরু হলো সমুদ্র মন্থন। স্বয়ং নাগরাজ বাসুকি তিনি দড়ির মতো কাজ করেছিলেন সমুদ্র মন্থনে। একদিকে সুর অর্থাৎ দেবতারা, অন্যদিকে অসুর অর্থাৎ রাক্ষসেরা। ভয়ঙ্কর সমুদ্র মন্থন হওয়ার পর প্রথমে উঠে আসে বিষ। সেই বিষ ধারণ করেন মহাদেব এবং হয়ে যান নীলকণ্ঠ, এবং তারপর উঠে আসেন কামধেনু এবং তার সঙ্গে এই অমৃত ভর্তি কলস অর্থাৎ কুম্ভ। এই অমৃত কে ভাগ নেবে তা নিয়ে অনেক লম্বা গল্প রয়েছে, এবং অসুরদেরকে না দিয়ে, যাতে কোনোভাবেই অসুররা শক্তিশালী না হতে পারে এবং জগতের অনিষ্ট করতে না পারে, সেই অমৃত কলস চলে আসে দেবতাদের হাতে। এবং সেখান থেকেও ইন্দ্রপুত্র জয়ন্ত সেই কলস নিয়ে দৌড় দেন টানা 12 দিন, যাতে এই কলস ভর্তি অমৃত কোনো ভুল হাতে না পড়ে, সঠিক জায়গায় অমৃত পড়ে। সেই জন্য 12 দিন দৌড়ানোর পর শেষ পর্যন্ত এই অমৃতের সন্ধান পান দেবতারা। কিন্তু এই 12 দিন দৌড়ানো অর্থাৎ 12 দিন, এক্ষেত্রে পৌরাণিক ব্যাখ্যায় 12 বছর, সেই 12 বছরের দৌড়ানোর ফসল হচ্ছে 4 প্রান্তে, এই 4 প্রান্তে 4 বার এই কলস, অমৃত কলস রাখেন দেবরাজের ইন্দ্রের পুত্র জয়ন্ত, এবং সেই সময়তে কয়েক ফোঁটা অমৃত পড়েও যায় 4 প্রান্তে। আর তার মধ্যে একটা হচ্ছে এই প্রয়াগরাজ। এছাড়াও রয়েছে হরিদ্বার, এছাড়াও রয়েছে আরও 2টো জায়গা, নাসিক এবং উজ্জয়িন। কিন্তু প্রয়াগরাজ সব থেকে বেশি পরিচিত এই কুম্ভের জন্য, কারণ প্রয়াগের এই কুম্ভ মেলা, এই মহাযোগ ভীষণ পবিত্র সনাতনীদের কাছে, কারণ এখানে ত্রিবেণী সঙ্গম রয়েছে, গঙ্গা, যমুনা, সরস্বতী। তাই প্রয়াগরাজের এই সাগর সঙ্গমে কুম্ভ মেলা, যা কিনা এবার 144 বছর বাদে, তা নিঃসন্দেহে অত্যন্ত পবিত্র। রোগ মুক্তি, স্বপ্ন পূরণ এবং একই সঙ্গে দীর্ঘ জরা পাপ মুক্তি পর্যন্ত ঘটে এই পূর্ণ কুম্ভে একবার ডুব লাগালে। আর কুম্ভ মেলার সামনে এখানে লেজার রে অর্থাৎ লেজার রশ্মির মাধ্যমে এই গোটা পৌরাণিক ব্যাখ্যার গল্প দেখানো হচ্ছে এখন মাঝে মধ্যেই। কেমন সেটা চলুন দেখা যাক। भगवान ब्रह्मा नागों के देवता महाराज शेषनाग के यहाँ पहुंचे और उनसे कहा, हे आदिशेष, मैं यज्ञ करने हेतु इस सृष्टि में एक ऐसा स्थान ढूंढ रहा हूँ जो दिव्यता और पवित्रता की दृष्टि से सर्वोत्तम हो। क्या आप मुझे ऐसा कोई उपयुक्त स्थान बता सकते हैं जो सभी तीर्थों में सर्वश्रेष्ठ हो? আমরা এই যে ছবিটা দেখছি, এটা খোদ কিছুক্ষণ আগে যে পৌরাণিক ব্যাখ্যার কথা বলছিলেন স্বর্ণালী, এখানের যে ছবিটা লেজার শো যেটা আমরা দেখছিলাম, সেখানেও কিন্তু সেই পৌরাণিক কাহিনীগুলোই তুলে ধরা হচ্ছে, সরাসরি প্রয়াগরাজের ছবি, যাতে মানুষ জানতে পারেন যে 144 বছর পরে তারা যে কুম্ভ মেলায় এসেছেন তার মাহাত্ম্য ঠিক কোথায়, স্থান মাহাত্ম্যই বাকি। এবারে একটু আপনাদের জানাবো, আমরা তো সবাই জানি কুম্ভ মেলা, কিন্তু অর্ধকুম্ভ, পূর্ণকুম্ভ, মহাকুম্ভ এগুলো কিভাবে হয়, ঠিক এর পেছনে কি কি কারণ রয়েছে, এগুলোকে এই নামে বা কত বছরের ব্যবধানে এইগুলো হয়ে থাকে, কেনই বা হয়ে থাকে, একটু একটু করে দেখাই যে কোন কুম্ভ কখন হয়, কত বছর পরে পরে একটু একটু করে আপনাদের দেখাবো। কারণ সাধারণ মানুষ জানতে চান যে এই কুম্ভর কোথায় কি গুরুত্ব রয়েছে, কুম্ভের প্রকার কি। 6 বছর অন্তর হরিদ্বার ও প্রয়াগে হয় অর্ধকুম্ভ, 6 বছর অন্তর হরিদ্বার আর প্রয়াগে। এবার বলি পূর্ণকুম্ভ, 12 বছর অন্তর হয় পূর্ণকুম্ভ। 12 বছর অন্তর পূর্ণকুম্ভ যে যে জায়গাগুলোয় হয়, যেগুলোর কথা বলছিল স্বর্ণালী, যে 4টি জায়গা যেখানে অমৃতের ফোঁটা পড়েছিল, নাসিক, উজ্জয়িনী, হরিদ্বার এবং প্রয়াগ, এই 4 জায়গায় হয়ে থাকে। আর মহাকুম্ভ যেটা এবছর হচ্ছে, যেটার দিকে আপনি আমরা সবাই তাকিয়ে রয়েছি, 144 বছর অন্তর হয় এই মহাকুম্ভ, যেটা প্রয়াগরাজে হয়। এবং সেই জায়গা থেকে শুধুমাত্র যেহেতু প্রয়াগের ত্রিবেণী সঙ্গমেই হয়, যে বলছিল না স্বর্ণালী যে কেন ত্রিবেণী সঙ্গম এতটা গুরুত্বপূর্ণ, কেন মানুষ এই প্রয়াগরাজের দিকে তাকিয়ে থাকে, কেন এই 3 ধারায় নিজেদের পাপ, নিজেদের
সমস্ত যা যা খারাপ লাগা সব কিছু ধুয়ে ফেলতে চায় মানুষ, কারণ এখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী 3 ধারা তারা একত্রিত হয়েছে। এবারে বলি, শুধুমাত্র প্রয়াগের ত্রিবেণী সঙ্গমেই হয় এই মহাকুম্ভ, যেটা আমরা বলছিলাম একটু আগে, শুধুমাত্র এখানেই হয়ে থাকে 144 বছর পর পর। এবং সেই জায়গা থেকে আমরা যখন এই ছবিগুলো দেখছি, এই কথাগুলো বলছি, সেই জায়গা থেকে স্বর্ণালী অনেকগুলো বিষয় উঠে আসছে, অনেকগুলো কথা উঠে আসছে, অনেকগুলো গল্প উঠে আসছে, যেটা আমরা লেজার শো এর মধ্যে দিয়েও দেখতে পাচ্ছি। এবং নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।